রাজ্য খবরে চোখ রাখবো। বেসরকারি হাসপাতাল নার্সিংহোমগুলোর বিরুদ্ধে অভিযোগের যেন শেষই নেই। হয়রানি ক্রমশই বাড়ছে সাধারণ মানুষের। মাঝে মধ্যে এসিএমআরআই কাণ্ডের মতো ফাটছে ক্ষোভের আগ্নেয়গিরি। চিকিৎসার নামে ব্যবসা মানবে না সরকার। এবারে এ নিয়ে সরাসরি ময়দানে খোদ মুখ্যমন্ত্রী। তারই নির্দেশে আজকে টাউন হলে সব বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের শীর্ষ আধিকারিকদের জরুরি তলব করা হয়েছে। ইতিমধ্যে সেই বৈঠক শুরুও হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতপা সেন। আরো বিস্তারিত কথা বলবো তার সঙ্গে। সুতপা, চিকিৎসা পরিষেবা নিয়ে কড়া প্রশ্নমান আজ মুখ্যমন্ত্রীর হাতে, তিনি নিজে এবারে ময়দানে। কি কি বিষয় এবারে সরকারের তরফ থেকে জানতে চাওয়া হবে? দেখো কোয়েল, ইতিমধ্যেই কিন্তু একগুচ্ছ অভিযোগ বিভিন্ন স্তর থেকে মুখ্যমন্ত্রীর কাছে এসে পৌঁছেছে, স্বাস্থ্য দপ্তরে এসে পৌঁছেছে এবং এ নিয়ে বহু মামলাও হয়েছে। যেখানে মূল বক্তব্য যেটা, যে এই বেসরকারি হাসপাতাল বা নার্সিং হোমগুলোর মধ্যে একটা বড় অংশ যেখানে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে কিন্তু একদিকে যেরকম গাফিলতির অভিযোগ রয়েছে, অন্যদিকে যে পরিমাণ খরচ দেখানো হচ্ছে সেক্ষেত্রে সেই খরচের ক্ষেত্রেও কিন্তু লাগাম ছাড়া খরচ এবং বেহিসাবি খরচ, এমনটাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ বসেছে। সেই অভিযোগগুলো পাওয়ার পরেই রাজ্য সরকার কার্যত নড়েচড়ে বসে এবং মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেন যে তিনি সমস্ত বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষের সাথে বৈঠক করতে চান। সেই মতো তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবেই বলা হয়েছে যে তারা কোন কোন চিকিৎসা কি ধরনের পরিষেবা দিচ্ছেন, পরিকাঠামো কি আছে সেটা যেরকম তাদেরকে জানাতে হবে। একই সঙ্গে কোন কোন ক্ষেত্রে কোন পরীক্ষা বা কোন অপারেশন বা কোন চিকিৎসার ক্ষেত্রে কি ধরনের খরচ তারা নিচ্ছেন রোগীদের কাছ থেকে, সেই বিষয়টাও কিন্তু তাদেরকে জানাতে বলা হয়েছে আজকের বৈঠকে। এই বৈঠকে একদিকে যেরকম স্বাস্থ্যকর্তারা থাকবেন, অন্যদিকে এই বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের প্রতিনিধিরাও আসবেন, তারা জানাবেন। এবং সব থেকে বড় কথা, যে আইনগুলো রয়েছে অর্থাৎ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন, সেই আইন মেনে নার্সিংহোমগুলো বা হাসপাতালগুলো কাজ করছে কিনা সেটার যেমন নজরদারি রাজ্য সরকারের তরফ থেকে বাড়ানো হবে। অন্যদিকে আরো একটি বিষয়, যখন এই বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমগুলো গড়ে উঠেছিল তখন রাজ্য সরকারের সাথে যে চুক্তি হয়েছিল তাদের, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছিল যে জমি রাজ্য সরকার দেবে, সেক্ষেত্রে চিকিৎসার জন্য যে বেড থাকবে হাসপাতালে সেই বেডের একটা অংশ গরিব রোগীদের জন্য ব্যয় করতে হবে, বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থাও রাখতে হবে গরিব মানুষদের জন্য। সেইগুলো এই হাসপাতাল বা নার্সিংহোমগুলো তারা আদৌ কার্যকর করছে কিনা, অর্থাৎ ওই চুক্তি মেনে তারা কাজ করছে কিনা সেই বিষয়টাও দেখা হবে। অর্থাৎ সামগ্রিকভাবে একটা নজরদারি এবং কড়া একটা ব্যবস্থা রাজ্য সরকার নিতে চলেছে আগামী দিনে, তারই কিন্তু এটা বলা যেতে পারে সূত্রপাত হয়ে গেছে। ধন্যবাদ সুতপা। আপাতত কথা বললাম আমাদের প্রতিনিধি সুতপা সেনের সঙ্গে। রোগীদের নিয়ে ছেলেখেলা বরদাস্ত হয়ে রাজি নয় সরকার। চিকিৎসার নামে লোক ঠকানো ব্যবসা আর কোনো মতেই সরকার মানবে না। একথাই আজ টাউন হলে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের শীর্ষ কর্তাদের সামনেও স্পষ্ট করে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী কি বলবেন তার লাইভ টেলিকাস্ট সরাসরি দেখুন 24 ঘন্টায়